কার লাগিয়া কান্দ মানুষ, তুমি কার লাগিয়া হাসো, যে তোমার কর্ম সৃজন তারে ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনিয়া, ওরে যার হাতেতেই মরণ সবার, ওরে যার হাতেতেই মরণ সবার, তার দয়াতেই বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, তুমি কার লাগিয়া হাসো। ऐसे इशरत के लिए इंसानी याद रख तो बंदा है मेहमानी ही, दार फानी की सजावत पर न जागा, नेकों से अपना असली घर सजा। मोहब्बतन शकले जबान कोले कलेमा परी ला इलाहा जोड़े ला इलाहा। ভাই ইকু কমান আওয়াজটা একটু চিকন করে দেন, নিজের কণ্ঠ তো নিজেই বুঝতেছে না। জোরে জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই যার দিলে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা লাগে না ভালো, আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বানেশ্বর নেদাউল কোরআন ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 14তম ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের নেক হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দেন। জবান বন্ধ নয়, চিল্লায় কোন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, নন্দিত মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর মুফতি আবু ইয়াহিয়া জাকারিয়া আল হুসাইনি, খতিব সিটি সেন্টার জামে মসজিদ সাভার, ঢাকা। আল্লাহ তাআলা ভাইজানের নেক হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দেন। আওয়াজ করে পড়ছে আমিন। আমার আগে যিনি আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা হাফেজ মুফতি আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহুম, তা আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ তমিজউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং মাহফিলের উদ্বোধক
আলহামদুলিল্লাহ, আপনারা পোস্টারটা করছেন অনেক সুন্দর সাজায় গোছায়া, ভালো লাগছে আপনাদের পোস্টার। কেননা প্রথমে সভাপতি, প্রধান মেহমান, তারপরে মেহমান, তারপরে মেহমান, প্রধান অতিথি নিচ্ছে। মাহফিলের পোস্টারগুলো এমনই হওয়া উচিত যে একদম অতিথি খুব কম, অতিথি নাই বললেই চলে, সভাপতির পরেই বক্তাদের নাম আসছে। হ্যাঁ, তো চাইলে পোস্টারটা উপরে ডিজাইনটা কমায়া বক্তাদের নাম আর উপরে আরেকটু উঠে একটু বড় বড় করে দিলে পোস্টারটা আরেকটু সুন্দর হতো। যথেষ্ট সুন্দর হয়েছে বাহ্যিক দৃষ্টি দিয়া, যে নামের একটা ধারাবাহিকতা ঠিক রাখছে। এমনও পোস্টার আছে যে পোস্টারের দিকে চাইলে প্রথম থেকে নিয়ে মাহফিল জোড়া দিছ আর একটা আওয়াজ দেওয়া যাবো না, একটা কথা নাই, একদম সাইলেন্ট। এখান থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত প্রধান অতিথি, দ্বিতীয় অতিথি, বিশেষ অতিথি, মেহমান টেহমান দিয়া লাস্টে একেবারে কোনায় বক্তা কোনাম কোনো মধ্যে দিয়া হয় যে হুজুরা না খায় বাইসারিছে কোনো মধ্যে। এমন একটা পরিবেশ প্রত্যেকটা মাহফিলে অনেক জায়গায় তৈরি হয় এমন। তো আলহামদুলিল্লাহ ওই রকম কোনো পরিবেশ নাই। সম্মানিত সভাপতির পরেই বক্তাদের নাম সাজানো গোছানোভাবে দেওয়া হয়েছে প্রধান অতিথিদের নিচে। নিয়মটা হচ্ছে এমন, কেননা কোরআন থেকে যারা কথা বলে, কোরআনওয়ালা মানুষের দাম কম না বেশি? তিনজনে কয় বেশি, আড্ডি কয় খেসি। আওয়াজ করে ধরে কন কম না বেশি? কোরআন শরীফের উপরে হাদিসের কিতাব রাখাও জায়েজ নাই। আপনি যেখানে কোরআন রাখছেন এখানে হাদিসের কিতাব রাখাও জায়েজ নাই। তার মানে ওলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলবে, নাম যদি উপরে থাকতে হয় পোস্টারের মধ্যে সর্বোচ্চ উপরে ওলামায়ে কেরাম নাম থাকতে হবে। কেননা তারা ব্যক্তিগতভাবে ছোট হলেও কোরআনের কথা বলে বলে তাদের মর্যাদা বাড়ায় দিয়েছে কে? এর জন্য পোস্টারটা এভাবেই করা দরকার। আলহামদুলিল্লাহ সুন্দর পোস্টার হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম, আমার সামনে ববিষ্ঠ মুরব্বিয়ান আজম, যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানগত, পর্দা করে বসে থাকা মা বোন, আমার আলোচনা যদিও আজকে লম্বা করার কোনো সুযোগ নেই, যেহেতু আজকে মাহফিলের প্রধান আকর্ষণ আছে, আমি দুইটা সাবজেক্ট এখানে ওপেন করব। তার আগে দোয়া চাই, যতটুকু সময় কথা চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন। কারো জবান বন্ধ নয়, আওয়াজ করে পড়ছি আল্লাহুম্মা আমিন। মালিকের দরবারে একবার শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল এলাকার ভিতরে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, মহব্বত করে, মনোনীত করে, ভালোবেসে অল্প কিছু মানুষ এই বেহেশতের বাগানের টুকরার মধ্যে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। যদি খুশি হয়ে থাকেন আমার দিকে তাকায় একবার আল্লাহরে শোনায় দেন আলহামদুলিল্লাহ। নবীর উপর একবার দরুদ, যিনি সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী, শেষ নবী, প্রত্যেকটা উম্মতের কলিজার টুকরা, নয়নের মণি, সেই নবীর উপর একবার দরুদ দিল থেকে আওয়াজ করে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি গত বছরও আপনাদের এই মাহফিলে এসেছিলাম। আপনারা আবার মহব্বত করে, ভালোবাসা আমারে দাওয়াত দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাকে মহব্বত করে আবার এই পর্যন্ত নিয়ে আসছেন। আমি এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল, এটা পবিত্র কোরআনের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি আবারও বলি, আমার আলোচ্য বিষয়ের আয়াত, সূরার নাম সূরা বনী ইসরাঈল, 15 পারা 3 পৃষ্ঠা, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 23। এই এক আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নেব। তবে বিশ্বাস করেন আল্লাহর কসম, কোন বান্দা যদি এই আয়াতে আল্লাহ যেই মেসেজটা দিয়েছেন, যেই বার্তা দিয়েছেন, যেই খবর দিয়েছেন, কোন বান্দা যদি এই আয়াতের মেসেজটাকে মেনে না নেয়, একটু অবহেলা যদি করে, বান্দা হাজার তাহাজ্জুদ পড়ুক, হজ করুক, যাকাত দিক, নামাজ পড়া যাই করুক না কেন, এই আয়াতের মেসেজকে অবহেলা করে না মানলে এই বান্দার আল্লাহর জান্নাতের আশা করা যায় না। এই বান্দা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই যদি কোনো বান্দা এই আয়াতকে অস্বীকার করে, অবহেলা করে। তার মানে পৃথিবীতে যাই করতেছেন না কেন, এই আয়াতের মেসেজ আপনি মানতে বাধ্য। মানলে জান্নাতি, না মানলে দোজখী। স্পষ্ট কথা। নামাজ পড়েন আর রোজা করেন আর হজ করেন আর যাকাত দেন আর মসজিদ মাদ্রাসা বানায়া কিয়ামত পর্যন্ত দুনিয়া যদি ভরাইয়াও ফেলান, কিন্তু এই আয়াতের মেসেজ আপনি অবহেলা করেছেন, আল্লাহর কসম আপনার কপালে জান্নাত নাই, কপালে জাহান্নামে অবধারিত। তাহলে তার মানে বোঝা যায় পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সাথে এই ইবাদতটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ বলেন
যদি কোনো বান্দা এই ইবাদতকে অবহেলা করলো, অস্বীকার করলো, অ্যাবাউট করলো, ছোট মনে করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা, এই বান্দার কপালে জান্নাত নাই। তার মানে অন্যান্য ইবাদতের সাথে এই ইবাদতের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? রে এই কোন মিচাই রয়েছেন আমার মিচা আওয়াজ দিয়া? আমার চেহারা কি বহুত খারাপ নাকি? তাহলে আপনারা আমারই বাদ দিয়ে কোন মিচাই রয়েছেন? মানুষ এমনিই অল্প, তারপরেও আবার এমনি চাই অমনি চাই, ডাক দেখা কেরাইলো কি 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 এগুলা? আমার দিকে তাকায়া কোরআনওয়ালা মানুষ যারা, ইমানওয়ালা মানুষ যারা, একবার আওয়াজ করে কোন তো আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আবার কোন আল্লাহু আকবার। এদিক ওদিক তাকানো বন্ধ করার নিয়তে একটা কথা জিগাই, এখানে যারা বসছেন, নবী বলছেন ১৫০০ বছর আগে, এই বানেশ্বরের মানুষ, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এ ভাই এবার মাস্টার দে, মাস্টার বান। ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের ভিতরে নবীর সুন্নাত লাগানো না থাকবে। একটা কথার আওয়াজ দিবেন, এখানে যারা বসছি, নবীর সুন্নতের ভালোবাসা আমাদের অন্তরে আছে তো? তিনজনে কয় আছে, আর দুই কয় হুজুর হালকা আছে। জোরে বলেন মহব্বত, নবীর ভালোবাসা, নবীর সুন্নতের ভালোবাসা অন্তরে আসেনি? যাদের আছে, নবীর সুন্নতের ভালোবাসা যাদের অন্তরে আছে, রিকোয়েস্ট করতেছি তাদের ওই ভালোবাসার মানুষগুলো একটু হাত তোলেন। যারা ভালোবাসেন না, জোর করে হাত তোলার কোনো প্রয়োজন নাই। ওই যে এক মুরব্বী ভালোবাসে না, চুপ করে মাথা নিচ দিকে দিয়ে রয়েছে, দেন ওই যে। এই নবীর সুন্নতের ভালোবাসেন যারা, হাত সোজা করেন, সোজা 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 সোজা। আল্লাহ আপনি হাতগুলা কবুল করে কিয়ামতে নবীর শাফায়াত দিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিয়েন। জবান বন্দনায় চিল্লায় আমিন কোন, আবার জোরে কোন আমিন। হাত নামান। তার মানে যারা হাত তুলছেন, স্পষ্ট সকলের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে। এই নবী ডাক কয় ততক্ষণ পর্যন্ত বানেশ্বরের কোনো মানুষের ইবাদত আল্লাহর দরবারে যাবেই না যতক্ষণ ওই ইবাদতের মধ্যে নবীর সুন্নাহ লাগানো না থাকবে। আপনি আমি মসজিদে ঢুকতে গেলেও নবীর সুন্নত পালন করে ঢুকি। ডান পা দিয়া ঢুকতে হয়, সুন্নত আছে না নাই? বাম পা দিয়া বের হওয়া লাগে, সুন্নাত। ওযু ইস্তেঞ্জায় ঢোকার সময় বাম পা দিয়া ঢোকা, ডান পা দিয়া বের হওয়া সুন্নাত। রাস্তায় চলতে গিয়ে ডান দিক দিয়ে চলা নবীর সুন্নত। খাইতে বসবেন কেমনে নবীর সুন্নত, শুইবেন কেমনে নবীর সুন্নত, এবং কি পাবলিক ইস্তি সহবাস কিভাবে করবে ১৫০০ বছর আগে নবীর সুন্নতের আমল আছে না নাই? তার মানে সকলের অন্তরে যদি নবীর সুন্নতের ভালোবাসা থাকে, যারা হাত তুলেছেন আমি বিশ্বাস করি তাদের অন্তরে ভালোবাসা আছে। এই ভালোবাসার মানুষগুলাকে বলবো, নবী বলছে সুন্নত ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হয় না। যেখানে মসজিদে ঢুকতে, বেরোইতে, রাস্তায় চলতে, শুইতে, খাইতে, সব জায়গায় যদি নবীর সুন্নত থাকে, আপনাদের কি মনে হয় আজকে যেই মাহফিলে বসছেন, এই মাহফিলে বসার একটা আদব, একটা সুন্নত আছে না নাই? কিন্তু আপনারা যেই তরিকাই বইছেন, এই তরিকা এখনো নবীর সুন্নিয়ত দিয়ে সাজানো হয় নাই। এই ১ থেকে ৩ পর্যন্ত গুনবো। যারা নবীর সুন্নতরে ভালোবাসেন, নবী বলছে কোরআনের ময়দানে কোনো ফাঁকা জায়গা রাইখা বসবা না। যারা ভালোবাসেন সুন্নতরে তারা আগাবেন, যারা ভালোবাসেন না জায়গায় বয়ে থাকবেন। সময় ১ থেকে ৩, স্টার্ট নাও। এই ভাই বক্সটা আমার দিকে ঘুরান, আওয়াজ হইতেছে না, দেন দেন, ওইটা ঘুরে দেন আমার দিকে। একটা ঘুরান আর একটা পাবলিকের দিকে থাকে। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি সামনে আগান। আগে পরিবেশ ঠিক হইব, তারপরে বয়ান স্টার্ট। মানুষ বইছে ১৫ জন, বাপ দেখাইছে হুজুর ১৫০০ বই রয়েছি মাহফিলে। এগুলা হুজুররা বোঝে না, মনে করতেছেন এই করেই খাই প্রত্যেক দিন। আসেন তাড়াতাড়ি, আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, সামনে আসেন। এই যারা আগাইলেন না ভাই, আমি তো কই নাই যে আপনি আমার দিকে আগান। আমি তো বলছি নবীর সুন্নতরে ভালোবাসলে আগাবেন, না ভালোবাসলে জায়গায় বয়ে থাকবেন। কেননা ইবাদত করলে যদি ইবাদতের মতো ইবাদত না হয়, ওই ইবাদত করে তো কোনো লাভ নাই। আমার ভাইরা, ওই দেখেন ওই যে বিছুনের মুরব্বীরা অনেকে চিন্তা করতেছে হুজুর জায়গাটা গরম করছি, কিল্লিকে উড়াইতে পারো। ভাই এক জায়গা তো গরম হয়েছে, দ্বিতীয় জায়গাটা যদি আবার গরম করেন, প্রথম জায়গা সাক্ষী, পরের জায়গা আবারও সাক্ষী দিলে সাক্ষী হইলো 2 জায়গা। কথা কন ঠিক না? আল্লাহরে কইব, আল্লাহ এই জায়গায় বয়ে তোমার বান্দা কোরআন শুনছে, আবার আল্লাহু আকবার কন না কেন? আমার ভাইরা, আমি এখানে বসে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমি সেই আয়াত থেকে আলোচনায় যাব। আমি আপনাদের যে মুরব্বী মানুষ, আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ এখানে বসে আছেন, আমি যে আগাইতে বললাম কষ্ট পাইছেন আপনারা? রাগ করছেন? কেননা কোরআনের ময়দানে ফাঁকা জায়গা রাখা যায় না। নামাজে দাঁড়াইলেও মাঝখানে ফাঁকা জায়গা রাখলে ওই জায়গায় আপনার আমার বন্ধু দাঁড়ায় কিনা? আমি বন্ধুর কথা কইছি, আপনারা শয়তানের কথা কইছেন। শয়তান কিন্তু বন্ধু না, শত্রু। এই ঘোষণা আমার নয়, আল্লাহ ১৫০০ বছর আগে বলেন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু, মহাশত্রু, ধ্রুব শত্রু, ঘোষণা কার? আল্লাহ।
তো নামাজের মাঝখানে ফাঁকা জায়গা থাকলে শয়তান ভয়ে, কোরআনের ময়দানে ফাঁকা জায়গা থাকলে শয়তান ওয়াসওয়াসা দেয়। স্বামী স্ত্রীর মাঝখানে রাগ কইরা একজনে উত্তর দিক আর একদিন দক্ষিণ দিকে শুইবেন, সাপ মাঝখানে শয়তান শুইয়া বিবিরে কব, এই তুই ওর লগে আগে কথা কবার যাস না, সারাদিন কত পরিশ্রম তুই বাড়িতে করস, তোর এত টাকা পড়ছে, ওর লগে আগে কথা কওয়ার। আর জামাইয়ের কানে কানে যায় ডাক দগা, সারাদিন পরিশ্রম করে বিবির লেগেই তো করস, বাল বাচ্চা লেগেই তো করস, ও কথা কয়, ওর ভাব দেওয়ার টাইম আছে তোর? এই যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায় মাঝখানে, ফজরের নামাজ পার হইয়া 3-4 দিন জায়গা বৌজার বাপের বাড়ি, স্বামী স্ত্রীর লগে কোনো যোগাযোগ নাই, মাঝখানে যে এন্ট্রি নিছে, এন্ট্রির নাম হলো শয়তান। কথা কান ঠিক নেই? এর জন্য আমরা শয়তানের কোনো চান্স দিব না। যেমন আরেকটু কথা বলি বয়ানের আগে, আমার আব্বাও তো বয়ান করে ওয়াজের ময়দানে, আমার আব্বার হাত ধরেই স্টেজে ওঠা আমার। তো বিশাল প্যান্ডেলের মধ্যে বয়ান চলাকালীন অবস্থায় দেখছে যে আজকে তো ত্রিফল বিছানো হয়েছে, কিন্তু ওই মাহফিলে খের বিছানো ছিল নাড়া। তো নাড়ার মাঝখানে বৈশা পাবলিক দেখে যে মাঝখানে ধুমা উঠতেছে উপর দিকে। পরে আব্বা মনে করছে যে হয়তো নাড়ায় কেউ আগুন জ্বালাইছে বেশি শীতের কারণে। ডাকতে গেছে, এই নাড়ায় খেরের মধ্যে আগুন জ্বালাইছো কেডা? সবাই যখন পিছন দিকে চাইছে দেখে যে আগুন জ্বালায় নাই, এক লোক চাদর মুড়া দিয়া নিজ দিকে চাইয়া বিড়ি খাইতেছে। এবার বলেন তো ভাই, যতই মাথা নিচ দিকে দিয়ে বিড়ি খায়, বিড়ি নিচে থাকলে বিড়ির ধুমা কোন দিকে যায়? এই ধুমা তো আর আটকে রাখা যায় নাই, এটা তো উপর দিকে উঠছে। পাবলিক তো দেখছে যে ধুমা উপর দিকে উঠতে যায়। জিজ্ঞেস, ওই মিয়া এটা কি বিড়ি খাওয়ার জায়গা? এটা বিড়ি খাও। পরে লোকটা জড়ো সর হইয়া বিড়ি আগুন নিবে ডাক দেখো, জোর যে ওয়াশ করতেছে নজর নেশাও লাগছে, এদিকে বিড়ি নেশাও লাগছে, কোনটা করি আর কোনটা সারি, এর লিগে এক লগে দুইটা চলতেছে, যা আছে কপালে দেখা যাবো সকালে। মানে বিড়ি খাওয়া ছাড়ে নাই, পাবলিক মা আফিলে বইয়াও বিড়ি খায়। এর পিছনের কারণ কি জানেন? আপনি যখনই মাঝখানে স্পেস রাখবেন, শয়তান ওয়াসওয়াসা দিয়ে ডাক দেখো যে এই বক্তার ওয়াজ হইনা লাভ নাই, তুই বাইরে যায় অন্তত 5 মিনিট পান খা, নয় 2 মিনিট বিড়ি খায়, তারপরে ঘুইরা ভয় প্রধান বক্তা আইলে বহিস। এই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার মতো সব শয়তান আছে না নাই? এর জন্য চাপায় বসতে বলছি, নবীর সুন্নত দিয়া বসলে এই ইবাদত কবুল করবেন কে? আর একটু জোরে বলেন আল্লাহ। দিল লাগান আমার ভাইয়েরা, আমি এখানে বসে যে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল, 15 পারার 3 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত। এই আয়াত পৃথিবীর সব ইবাদত যদি আপনার দ্বারা হয়, এবং আরেকটা মেসেজ দেই, আমি যারা হজ করতে যাই, যেমন এই যে আমাদের হাজী সাহেব হজ করে আসছে, 5-6 লাখ টাকা খরচ করে মনে করেন, কিন্তু হাজী সাহেবকে যদি আমি জিজ্ঞাসা করি, শুধু এই হাজী সাহেব নয়, বাংলাদেশের প্রত্যেকটা হাজিরে যদি জিজ্ঞাসা, হাজী আপনি যে হজ করছেন, আপনি কি নিজের বুকে হাত দিয়া বলতে পারবেন যে আল্লাহর দরবারে 100-100 আমার হজ কবুল হয়েছে? কোন হাজী বা বাংলাদেশে বলতে পারবে? এমন কোন হাজী বলার সুযোগ নাই যে আমার হজটা 100% কবুল। কিন্তু আমার আজকে আলোচ্য বিষয়ের আয়াতের মেসেজ মানলে 1 টাকা লাগবো না, বিনা টাকায় আল্লাহ পাক আপনার আমলনামায় কবুল হজের নেকি দান করবে। সুবহানাল্লাহ। কেমনে জানি শীতে ড্যাম খায় এখন আওয়াজ করে আরেকবার কন্যা জোরে, কন্যা কি লেগা আরেকবার জোরে কন। রাস্তায় যারা রইছে ওরা ভাবতাছে হুজুরের সামনে লোক নাই, ওরা প্রত্যেকটা মানুষ, আমি এখান থেকে গাড়ি ঢুকাইতে পারলাম না, পাবলিকরে আড্ডা দইরা তারপরে গাড়ি ঢুকানো লাগে, এত মানুষ এই রাস্তায়, যুবক যুবতীদের অভাব নাই। আমি ওইগুলো ওইদিকে যামই না, আমি শুধু এতটুকু বলবো, আপনারা শুধু ইমানে আওয়াজটা বের করেন, রাস্তার পাবলিক যেন বোঝে হুজুরের সামনে লোক আছে। একটু আওয়াজ দেখুন তো, আল্লাহু আকবার। কেউ জবান বন্ধ রেখেন। আমি কিন্তু নির্বাচনের স্লোগান দিই নাই আজকে। মানুষ নির্বাচনের স্লোগান দিয়ে গলা ফাড়াইতে পারে, কিন্তু আল্লাহর কথা কইতে গেলে চিন্তা করে যে গলা যদি ফাড়ে আবার কি হবো। ওইটা নয়, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর জমিনে বসে আর একটা বার আওয়াজ করে প্রত্যেকটা মানুষ একটা তাকবীর দিব। জিতে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। অনেকেই এখনো মুখ বন্ধ, যে হুজুর আমার যদি বোম মারেন আমার মুখ দিয়ে বব বেরোবে না আজকে। আল্লাহর নাম কইতে হে রাজি নাই। আরে বেঈমান গুলো না কইলো, ঈমানওয়ালা মানুষ যারা তারা জবান দিয়ে আবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, একটু আওয়াজ দিন, পাবলিক যেন বোঝে। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম, আমার আলোচ্য বিষয়ের আয়াত কোন বান্দা অস্বীকার করলে, অবহেলা করলে, ছোট করে দেখলে, হাজারো তাহাজ্জুদ পড়লে মালিকের দরবারের দাম নাই, কবরে যাওয়ার লগে লগে জাহান্নামী। আর মেনে নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা টাকায়, বিনা সময়ে, বিনা পরিশ্রমে আল্লাহ কবুল হজের নেকি আমলনামায় দান করবে।
আবার সুবহানাল্লাহ ড্যাম খাইছে, আর একবার জোরে কন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনুল কারীমটা নাজিল কইরা দিয়া, এ বন্ধু এই পবিত্র কোরআনুল কারীমে ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল। এই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল, এটা ১৫ নাম্বার পারার ৩ নাম্বার পৃষ্ঠার এ বন্ধু ৭ নাম্বার লাইনের ২৩ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে আপনার আমার নবীকে আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়া বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, মানুষ রে, আল্লাহ ১,৫০০ বছর আগে আপনার আমার নবীকে আল্লাহ ডাকদা কয়, নবীজি আপনি মানুষদেরকে জানাইয়া দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, পৃথিবীর জমিনে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই মানুষগুলা একমাত্র আমি আল্লাহর ইবাদত ব্যতীত এই মানুষগুলা অন্য কারো ইবাদত করবে না। এই বন্ধু সহজ ভাষায় বুঝে থাকলে বলেন, আল্লাহ এই আয়াতে মানুষদেরকে ডাকদা কয়, মানুষ রে, ইবাদত যদি করতে হয় অন্য কারো ইবাদত নয়, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুজ জারিয়ার ৫৬ নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর জমিনে এত মাখলুকাত আল্লাহ বানাইলেন। আল্লাহ আসমান জমিন বৃক্ষ তরলতা পাহাড় পর্বত, এ বন্ধু পৃথিবীর সমস্ত মাখলুকাত, গরু বলেন, মহিষ বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইয়া একমাত্র ইবাদতের জন্য আল্লাহ কাদেরকে নিযুক্ত করেছেন? আল্লাহ ডাক কয়, মতান্তরে লক্ষ লক্ষ মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের জন্য কোনো ইবাদত নাই, একমাত্র ২টা জাতি আমি আল্লাহর ইবাদত করবে, ২টা শ্রেণী আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ এটা স্পষ্ট করেছেন পবিত্র কোরআনে সূরাতুজ জারিয়ার ৫৬ নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ মানুষদেরকে ডাকদা বললেন, মানুষ রে, এই পৃথিবীর জমিনে কোটি কোটি মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ লক্ষ লক্ষ মাখলুকাত বানাইলাম, একমাত্র ২টা জাতি আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ স্পষ্ট করে বলেন, ওমা খলাকতুল জিন, ১ নম্বর ইবাদত করবে জিন জাতি, ২ নম্বর হলো ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ২ নম্বরে ইবাদত করবে তারা মানুষ হইল যারা, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ যারা, এই মানুষ অন্য কারো ইবাদত করবে না। এই বন্ধু আওয়াজ করে বলেন না, এই মানুষ ইবাদত করবে কার? আর একটু আওয়াজ করে বলেন, কার? আল্লাহ সূরাতুল বনী ইসরাঈল ১৫ পারার ৩ পৃষ্ঠার ৭ নম্বর লাইনের ২৩ নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, পৃথিবীর জমিনের মানুষগুলা অন্য কারো ইবাদত করবে না, ইবাদত করবে কার?
এখন মানুষদেরকে আল্লাহ ইবাদতের জন্য ডাকছেন। আর সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ ডাক দেওয়া হয়, পৃথিবীতে লক্ষ মাখলুকাত আছে, আমি অন্য কোনো মাখলুকাতের কাছে ইবাদত চাই নাই। দুইটা জাতি শুধুমাত্র আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইছি, একটা হলো জিন আর একটা হলো ইনসান। এখন জিনের কথা বাদ দেন, এখানে আমরা যারা বসে আছি আমাদের একটা আরবি নাম আল্লাহ কোরআনে বলছেন, আমাদের নাম হলো ইনসান। আমরা কি সবাই বলেন, সবাই কন আল্লাহ ডাক ডাকায় ইনসান যারা, এই ইনসানগুলা অন্য কারো ইবাদত করবে না, ইনসান ইবাদত করবে কার? এখন ভাই একটা কথা ছোট্ট করে বলি, আল্লাহ এই আয়াতে কিন্তু ইনসানদেরকে ইবাদতের জন্য ডেকেছেন। এখন ইনসান শব্দের অর্থ কিন্তু মুসলমান নয়, কথা ঠিক নেই নাকি? ইনসান শব্দের অর্থ মুসলমান, ইনসান শব্দের অর্থ হুজুর, ইনসান শব্দের অর্থ রিকশাওয়ালা। এক কথায় মানুষ যারা তারাই ইবাদত করবে কার? ইনসান যারা, এক কথায় মানুষ যারা তারা আল্লাহর ইবাদত করবে। যেমন এখন মানুষের দিকে যদি আপনি তাকান, আমাদের বাংলাদেশের মধ্যে হাজারো হিন্দু ভাই আছে না নাই? হিন্দুরা তো আমাদের মতোই মানুষ নাকি তারা অন্য কোনো জাতি? হিন্দুরা কি, কথা কয় না ভাই? বৌদ্ধরা কি? খ্রিস্টান, নাস্তিক, কাফের। এখন সবাই যদি মানুষ হয়, বিশ্বাস করেন আল্লাহর কসম, এই যে এই হিন্দুদেরকে আল্লাহ ইবাদতের জন্য ডাক দিল, বৌদ্ধদেরকে ইবাদতের জন্য এই আয়াতে ডাক দিল, খ্রিস্টানদেরকে ইবাদতের জন্য আল্লাহ ডাক দিল। যদি ডাক না দিত, এই হিন্দুগুলা কিয়ামতের ময়দানে আল্লাহরে যায় কইতো, আল্লাহ তোমার যে ধামরাইয়ের বানেশ্বর এলাকার মুসলমানরা, তাদেরকে কোরআনের জন্য ডাক দিছো, এর লিগে তারা ইবাদত করছে, কোরআনে তো আমাদের কোনো ডাক ছিল না, এর জন্য ইবাদত করি নাই। এই কথা যেন কইবার না পারে, এর লিগা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষের নাম আল্লাহ উল্লেখ করে বলেন, মানুষ যারা তারা ইবাদত করবে কার? এখানে যারা বসছেন আমি জিগাই ভাই, আমাদের মুসলমান আমরা যারা এখানে আছি, আমাদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলা লাগবে। আমাদের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? আমাদের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, হারাম করলো কেটে ঠাস করে। মরা মাছ খাওয়া হালাল করছে কে? মরা গরু খাওয়া হারাম করছে কে? এবার বলেন, হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? এই যে ঠাস করে যে হারামটা কইলেন, কোন মৌলবীর ফতোয়ায় কইছে? এবার নাম কোন? হ্যাঁ, যে একজন মৌলবী আপনাকে কইছে আজ পর্যন্ত, জন্ম লগ্ন থেকে আজকের এই দিন পর্যন্ত কোন মৌলবী কইছে যে হিন্দুগুলিকা গরুর গোশত খাওয়া হারাম? কোন বেড়া কইছে নি? এটা ঠাস করে কইলেন কি লিগা? ওই যে এরা খায় না, এর লেগে ভাবছেন যে এগুলিকা হারাম হয়ে গেছে। কথা ঠিক নেই? এরা যদি না খায় আমগু খিতা, কথা কোন ঠিক না? মুসলমানের জন্য এক কথায় যেটা জায়েজ করছে, পৃথিবীর সব শ্রেণীর মানুষের জন্য সেটা জায়েজ করছে কে? মুসলমান যদি গরুর গোশত খাওয়া হালাল থাকতো আর হিন্দুর জন্য যদি হারাম থাকতো, এই হিন্দুগুলা আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো, আল্লাহ মুসলমান গুলা সিনার মাংস গুলা খুব সাবায়া মজা করে খাইছে, আল্লাহ আমগুলিগা হারাম করছিলা, খাইতে পারি নাই, এর লিগা মুসলমান হই নাই, ইবাদত করি নাই। মুসলমান যদি পদ্মার ইলিশ খাওয়া মুসলমানের জন্য জায়েজ, হিন্দুর জন্য হারাম, আল্লাহরে কইতো, আল্লাহ পদ্মার ইলিশ মুসলমানরা সাবায়া খাইছে, আমরা পারি নাই, এর লিগা ইবাদত করি নাই। এক কথায় কোনো নিষেধ নাই। আমার মুসলমান যেটা খাবে পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করেছেন কে? হিন্দুর জন্য হালাল, বৌদ্ধের জন্য হালাল, খ্রিস্টানের জন্য হালাল। কেননা তাদেরকেও ইবাদতের জন্য আহ্বান করেছে কে? শুধু এই আয়াত নয়, আরেকটা আয়াত আছে, একটু দিল দেন। পবিত্র কোরআনে সূরা বাকারা 1 পারার 3 পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আবারও মুখস্থ করে কালকে সকালবেলা মিলাবেন। আল্লাহ যে হিন্দুদেরকে ডাকছে, বৌদ্ধদেরকে ডাকছে, খ্রিস্টানদেরকে ডাকছে, পবিত্র কোরআনে সূরার নাম সূরাতুল বাকারা 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া মানে হে আইয়ুহান নাস, হে মানব সকল, নাসউবুদু ইবাদত করো, রব্বাকুম কার? আবার কয় না, জোরে কয় না। 1 নম্বরে আল্লাহ বলেন ইয়া মানে হে, আইয়ুহান নাস হে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়। ওই যে ইনসান শব্দের অর্থ যেমন মানুষ, নাস শব্দের ব্যাখ্যায় প্রত্যেকটা মুফাসসির একমত, নাস শব্দের অর্থও হলো মানুষ। নাস শব্দের অর্থও, এখন ইনসানও মানুষ, নাসও মানুষ। এখন এই আয়াতে আল্লাহ ডাক ডাকা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, নাসউবুদু ইবাদত করো, রব্বাকুম কার ইবাদত? এখন যদি আপনি নাস বের করতে যান যে নাস কারা, এক কথায় আমি বলবো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষারু, দাবারু, মদারু, জোয়ারু, গাজারু, মাজারু, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, এগুলা কি? কথা কয় না।
রাজরানী চাকরানী ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার দফাদার রফাদার চেয়ারম্যান মেম্বার জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনাই শর্ষিনা জাসদ মাসদ কালা ধলা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ ডাক দেখায় মানুষ যদি নিজের দাবি করো ইয়া মানে হে আইয়ুহান নাস, মানুষ যদি হও না সুবুদু ইবাদত করো রব্বাকুম, অন্য কারো নয়, ইবাদত করা লাগবে কার? তার মানে আল্লাহ পৃথিবীর সমস্ত জাতি এক কথায় মানুষ যারা তাদেরকে ইবাদতের জন্য ডাক দিয়া কয় মানুষ হইলে অন্য কারো ইবাদত করা যাবে না, মানুষ হইলে আল্লাহর ইবাদত করা লাগবে। কিন্তু হিন্দুরা ইবাদত করে না, আমরা করি। আবার কিছু মানুষ নির্বাচনে জেতার আগে বোর্ডে রাখ দিয়া দেখবেন এরকম একটা সাইনবোর্ড মুসলমানের ভোলায় টানায় দেয়, নিজের একটা ছবি দিয়া সুন্দর করে নিচে লেখে ধর্ম যার যার উৎসব হইল সবার। কথা কন না? আমি কি জীবনের প্রথমেই ভাষাটা কইলাম না? এই ভাষা বাংলাদেশে আছে না নাই? মুসলমানের ভোলার ছবি, নাম এত সুন্দর, কিন্তু লিখে দিছে ধর্ম যার যার উৎসব সবার। এই কথা কয়া হিন্দুর পূজায় যায়া এই বেড়া প্রসাদ খায়, হিন্দুর পূজায় যায়া নাচে। একটা কথা দিলের ভিতরে আওয়াজ দিয়া বলা লাগবে ভাই, বাংলাদেশের ভিতরে আপনি ধর্ম যার যার উৎসব সবার এই কথা বইলা হিন্দুর পূজায় দিয়া নাচলেন, এখন প্রসাদ খাইলেন। আমাদের বাংলাদেশের ভিতরে মুসলমানের দুইটা বড় ঈদ আছে, আজ পর্যন্ত কোন হিন্দুরে দেখছেন? আমি জুমার নামাজ বাদ দিলাম, আজ পর্যন্ত কোন হিন্দু ধর্ম যার যার উৎসবের কথা কয়া ঈদের 2 রাকাত আইসা ওয়াজিব নামাজ পড়ছে কিংবা একটা গরু কুরবানি করছে এমন রেকর্ড আছে নাকি? আরে কথা কন না কেন? তার মানে হিন্দু তার ধর্মকে যতটুকু সম্মান করলো, তুমি মিয়া মুসলমান তোমার মুসলমানিত্ব ধর্মকে, ইসলাম ধর্মকে এতটা সম্মান করতে পারো নাই। তোমার মতো বেহায়া বেলাজা বেহাত বেলাজ এই বাংলাদেশে আর একটাও নাই, যদি তোমার স্লোগান এমন হয়। কথা কন ঠিক না ব্যাটি? আমি তো বলতে চাই বন্ধু, যেই মূর্তি ভাঙ্গার লিগা ইব্রাহিম পয়গম্বরের আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হলে 40 দিনের জন্য, আর তুমি মাত্র কয়েকটা দিনের জন্য ক্ষমতায় পাওয়ার লোভে তুমি ইসলাম বিরোধী একটা স্লোগান রাস্তার সাইনবোর্ডে টানায় দিছো ধর্ম যারা যারা উৎসব সবার। কয়েকদিনের ক্ষমতা টিকে থাকবো, মরার পরে তোমার অবস্থা বেড়ে একবার চিন্তা করলা না? আমি তো বলবো হিন্দুর ধর্ম তারা পালন করুক, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওই হিন্দুর পূজার আগে তুমি যা বলতে পারবা না ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বলে ইমান বিক্রি করে তাদের ধর্মের পূজায় গিয়া নাচানাচি করা যাবে না, তাদের প্রসাদ খাওয়া যাবে না মুসলমান হয়ে। কথা ঠিক না ঠিক? আমাদের ইসলাম ধর্মে যেমন একটা হিন্দু কোনোদিন জুমার নামাজে আসে নাই, একটা হিন্দু কোনোদিন ওয়াজিব নামাজ পড়ে নাই, একটা হিন্দু কোনোদিন গরু কুরবানি করে নাই, তুমি কেমনে ইমান বিক্রি করে তার পূজায় গিয়া নাচো? তোমার তো লজ্জা থাকা দরকার। কথা কন না কেন? তার মানে বোঝা যায় তার হিন্দু তার ধর্মকে যতটুকু সম্মান করে তুমি তোমার ধর্মকে এতটুকু সম্মান করতে পারো নাই। চিন্তা করো যে আমি মুসলমান, আমি জান্নাতে না গেলে যাবো কে? অথচ তোমার আমার বাবাই করেছে কি? জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তি ভাঙার অপরাধে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে কিন্তু ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে। তুমি সেগুলোর ইতিহাস ভুলে গেলা, আজকে 5 দিনের ক্ষমতার লোক তোমার দিলের ভিতরে ঢুকে গেল। আল্লাহ আমাদের হেফাজত করেন, চিল্লায় আমিন কোন আমিন। তাহলে বলতেছি যে হিন্দু ভাইরা যেন বলতে না পারে কোরআনে তাদের আহ্বান নাই, বৌদ্ধ যেন বলতে না পারে কোরআনে তাদের আহ্বান নাই, খ্রিস্টান যেন বলতে না পারে কোরআনে তাদের আহ্বান নাই, মানে আল্লাহ 1000 বছর আগে সূরা জারিয়া 56 নম্বর আয়াত, সূরা বাকারার 21 নম্বর আয়াতে 1000 বছর আগে তাদেরকে ইবাদতের জন্য আহ্বান করেছেন কে? আওয়াজ করে আবার বলেন কে? কোন মানুষ যদি কোরআন মানে, এক কথায় এই কোরআনটা এমন একটা কিতাব, শুধু মুসলমানের নয়, হিন্দুর কিতাব, বৌদ্ধর কিতাব, খ্রিস্টানের কিতাব, নাস্তিকের কিতাব, এই কিতাবের নাম কোরআন। যারাই মানবে, যারাই ছায়াতলে আশ্রয় নেবে, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও তারা কামিয়াবি হবে। আল্লাহু আকবার কন্যা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকতে বললেন, মানুষরে আল্লাহ সূরাত বনি ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন 15 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার বন্ধ 7 নাম্বার লাইনের 23 নাম্বার আয়াতে আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই মানুষ যারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ একমাত্র ইবাদতের পরে আরেকটা শব্দ উল্লেখ করে ডাক দেয়, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দেয়, নবীজি
আমি আল্লাহ মানুষদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। 2 নম্বরে আমি আল্লাহ আর একটা মেসেজ আমি আল্লাহ তাদেরকে জানাইয়া দিলাম। এই মেসেজটা হইল, কোন মুসলমান কোন মা বাবা যদি ঘরের মধ্যে থাকে, মা কিংবা বাবা দুইজনের একজনও যদি জীবিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দকায় নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ওই মানুষগুলা আমি আল্লাহর ইবাদতের পরেই যেন ওই মানুষ তার মা বাবার খেদমত করে। এজ বন্ধ, জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এই কথা বললে যুবক ভাইদের মন খারাপ হয়ে যাবে। হুজুর মা বাবার খেদমতের কথা কেন বলেন? এ বন্ধু, আমি তো বলেছি তুমি তাহাজ্জুদ পরে পরে তোমার আমলনামা আকাশচুম্বী করে ফেলেছ, মসজিদ মাদ্রাসা বানায়া দুনিয়াটা ভরায়া দিছ, হজ কইরা হারাত সারাটা জীবন হজের জিন্দেগিতে কাটাইছ। এ বন্ধু তাবলীগি চিল্লা লাগাইছো কতবার হিসাব নাই। আমি তো বলবো বন্ধু, সমস্ত ইবাদতের পরে তোমার মা যদি তোমার উপর নারাজ, তোমার বাবা যদি তোমার উপর নারাজ, আল্লাহর কসম সমস্ত ইবাদত ধুয়ে শেষ হয়ে যাবে। মা বাবা নারাজ কইরা যদি কবরের ভিতরে চইলা যাও, এই বান্দার কপালে শান্তি নাই, আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। আর একবার আওয়াজ করে কন্না নাউযুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ বন্ধু একটু দিলটা নরম করে আমলের নিয়তে কথাগুলা শুনে যাবেন। এ বন্ধু আমি লম্বা চোরা কথা বলবো না। এই বন্ধু কোরআনটাকে রিচার্জ করে আল্লাহর নবীর পক্ষ থেকে কয়েকটা মেসেজ আপনাদেরকে দিয়া যাব। এ বন্ধু আল্লাহ ডাক দকায়, এ নবী মানুষদেরকে জানাইয়া দেন এই মানুষগুলা আমি এক আল্লাহর ইবাদতের পরে 2 নম্বরে যে কাজটা আমি আল্লাহ তাদেরকে করতে বললাম, কোন মানুষের বাড়িতে দরদের আম্মা যদি জীবিত থাকে, দরদের বাবা যদি জীবিত থাকে, কিংবা দুইজনই যদি জীবিত থাকে, এ নবী আপনি উম্মতদেরকে জানাইয়া দেন আপনার এই উম্মতগুলা জানো তারা দরদের মা বাবার খেদমত করে। এ বন্ধু কেন মা বাবার খেদমতের এত গুরুত্ব দেওয়া হলো? আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার খেদমতের গুরুত্ব দেওয়া হয়েছে? আমার বন্ধু আমি আবার বলবো, সমস্ত ইবাদত ফেল হয়ে যাবে, সমস্ত ইবাদত মাটির সাথে মিশা যাবে। কোন বান্দার যদি মা বাবা সন্তানের উপর নারাজ নিয়ে কবরের ভিতরে চলে যায়, আমার ভাইরা আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে বিদায় হজের ভাষণের আগ দিয়া আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উল্লেখ করে ডাক দকায়া, সাহাবী আমি নবী তোমাদেরকে একটা খবর পৌঁছে দিতে চাই। সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকানো, কি নবী কি খবরটা পৌঁছে দিতে চাই জানতে চাই। আল্লাহর নবী ডাক দকায়, সাহাবীরি আমি নবীর একটা মেসেজ হইল, আমি নবী তোমাদেরকে বলে দিলাম। তে সাহাবী আমি নবী আমার 63 বছর জিন্দেগির ভিতরে এমন একটা আমল করতে পারি নাই, এমন একটা ইবাদত আমি নবী করতে পারি নাই। এ সাহাবী তোমাদেরকে বলে দিলাম, যেই আমল যেই ইবাদতটা আমি নবী করতে পারি নাই, আমার কোন উম্মত যদি এই ইবাদতটা করে, আমি নবী ওয়াদা দিতেছি, প্রমিস করতেছি, শপথ
শপথ করতেছি, আমার কোন উম্মত আমি যেই ইবাদতটা করলাম না, আমার উম্মত যদি এই ইবাদতটা করতে পারে, আমি নবী ওই উম্মতের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে ডাক দিয়া বললেন, নবীজি, এমন কোন ইবাদত তো আপনি নবী করেন নাই যে ইবাদতটা আপনি বাকি রেখেছেন। এ পয়গম্বর, এমন কোন ইবাদত যেটা আপনার মতো পয়গম্বর এই ইবাদতটা করতে পারেন নাই? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডাক দেয়, সাহাবী, আমি যে ইবাদতটা করি নাই, ওই ইবাদত করলে যে আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হব, ওই ইবাদতের নাম ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরে, আমি তো আমার মায়ের গর্ভ থাকা অবস্থায় আমার বাবাকে দুনিয়ার জমিন থেকে হারাইছি। এ সাহাবী, শুনে লও, 6 বছর বয়সে আমি আমার মা হারাইছি। আমি চাইলেও আমার বাবার খেদমতে কোনোদিন আমি করতে পারি নাই। আমার ইচ্ছা থাকলেও আমি আমার মায়ের খেদমত কোনোদিন করতে পারি নাই। এ সাহাবী, আমি নবী ওয়াদা দিয়া জানাইয়া দিয়া গেলাম, তোমরা মানুষদেরকে জানাইয়া দিও, ওই ধামরাইর থানার মানুষদেরকে জানাইয়া দিও, মানেশ্বরের এলাকার মানুষদেরকে জানাইয়া দিও, কোন মানুষ যদি দরদের আব্বা আম্মারে যদি পাইয়া যায়, এই দরদের মায়ের মনটা যদি খুশি করতে পারে, খেদমতের দ্বারা দরদের বাবার মনটারে যদি খুশি করতে পারে, নবী ডাক কয়, যার মা বাবা সন্তানের উপর খুশি থাকবে, নবী ডাক কয়, আমার ওই উম্মতের জান্নাতের জিম্মাদার আমি নবী নিজে হইয়া যাব। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী নিজের মায়ের খিদমত করতে পারে নাই। আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া দুনিয়ার জমিনে অনেক দিন পর্যন্ত জীবিত ছিল। অরিজিনাল মাকে মাত্র 6 বছর পর্যন্ত নবী পেয়েছেন। 6 বছরের বাচ্চা তো মায়ের খেদমত করতে পারে না। এ বন্ধু, হালিমাতুস সাদিয়ার ব্যাপারে এমন আলোচনা এসেছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামরে নিয়ে বসেছিল, এমন সময় কে যেন আয়েশা মহিলা মানুষের কণ্ঠের আওয়াজ দূর থেকে ডাকতেছে, মোহাম্মদ, এ মোহাম্মদ, বাসায় আছো নাকি? মোহাম্মদ, তুমি কি জায়গায় আছো নাকি? সাহাবায়ে কেরাম অবাক হইয়া গেছে, আরে নবীর নাম বইলা কে ডাক দিতেছে দূর থেকে। এ বন্ধু, আস্তে করে যখন হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর নবীর নিকটবর্তী চলে আসছেন, আল্লাহর নবীর মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল। এ বন্ধু, হালিমাতুস সাদিয়া আসার সাথে সাথে সাহাবায়ে কেরাম বিদায় নিছেন। আল্লাহর নবী মাথার পাগড়িটা খুইলা, এ বন্ধু, জমিনের মধ্যে বিছাইয়া নবীর পাগড়ির মধ্যে হালিমাতুস সাদিয়াকে আল্লাহর নবী বসতে দিছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর দুধমা, নবীর লগে কয়েক মিনিট কথা বলার পর যখন বিদায় নিয়ে চলে গেছি, সাহাবায়ে কেরাম আয়েশা নবীরে ডাক কয়, নবীজি, এই মহিলাটার তো চিনি নাই, মহিলাটা নবী আপনার সাথে আদব দিয়াও কথা বলতে পারলো না, আপনারে মোহাম্মদ বইলা ডাকলো, আপনি নবী মাথার চাদর, মাথার পাগড়ি বিছায়া দিছেন, ওই মহিলাটা মাথার পাগড়ির মধ্যেই বসে পড়লো, অন্য জায়গায় বসলো না। এ নবী, বলেন না এই মহিলাকে? সাহাবায়ে কেরাম ডাক কয়, হুজুর, মহিলার মধ্যে কোনো আদব তো দেখি নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, সাহাবী, ওই মহিলারে বেয়াদব বইলা গালি দিও না, আদব ছাড়া বলে গালি দিও না, কেননা ওই মহিলা অন্য কোনো মানুষ নয়, ওই মহিলা হইল আমার একমাত্র দুধমা হালিমাতুস সাদিয়া। এ সাহাবী, শুনে লও, আমি নবী তো বলবো, আজকে এই জায়গায়
আমার হালিমাতুস সাদিয়া অর্থাৎ আমার দুধ মা না আয়েশা, আমার জন্মদাত্রী মা, এক কথায় আমার মা আমিনা যদি আইতো, আমি তো দুধ মায়ের জন্য মাথার পাগড়িটা কইলা বিছায়া দিছি। আমার মা যদি ডাইকা আমার কাছে আইতো, আমি নবী পারলে আমার কলিজাটা সিরা আমার মারে বসতে দিতাম। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এতটা অন্তরের ভিতরে নবীর মায়া, জন্মের পরে বাবার চেহারাটা নবী দেখে নাই, 6 বছর বয়সে দরদের মাটারেও হারাইছে। আমি তো বলবো এর জন্য নবী ডাকদা কয়া সাহাবী শুনালো, মা পাইছ বাবা পাইছ, মা বাবারে খুশি কইরা যদি কবরে যাও, আমি নবীর ওয়াদা তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী নিজে হয়ে যাব। এ বন্ধু, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে ডাকদা কয় সাহাবী, তোমার মা যদি বাড়িতে জীবিত থাকে, দরদের মায়ের চেহারাটার দিকে যদি একটা বার নেক নজরে তাকায় দেখো। আল্লাহ নবী ডাকদা কয় একবার নেক নজরে তাকানোর সাথে সাথে আল্লাহ তোমার আমলনামায় কবুল গজের নেকি দান কইরা দেব। আল্লাহর নবীর সাহাবী নবীর ডাকদা কয় নবীজি, আমি যদি সারাটা দিন 100 বার নবীর চেহারার দিকে তাকাই, এ নবী তাহলে আমার আমলনামায় কে নেকি হবে বলেন? আল্লাহর নবী ডাকদা কয় সাহাবী, 100 বার যদি মায়ের চেহারার নেক নজরে তাকাও, আল্লাহ পাক বিনা পয়সায় বিনা পরিশ্রমে 100 বার তাকাইলে 100 বার কবুল হজের নেকি আল্লাহ দান কইরা দিবি। এ বানেশ্বর এলাকার বন্ধু, আল্লাহ কেন বললেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা? মা বাবার খেদমতের কথা আল্লাহ কেন বললেন? এখন বলবেন হুজুর, পৃথিবীর অন্যান্য সন্তানের মা বাবা ভালো, কিন্তু আমার মা বাবা তো ভালো নয়। আমি বলবো বন্ধু, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করতে পারো না, এর জন্য তোমার মা বাবা তোমার কাছে ভালো না। আমার ভাইরা তাকাইয়া দেখবেন, এমন মা বাবা এমন সন্তান দুনিয়ার জমিনে আছে, যেই মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর প্রাপ্তবয়স্ক হইয়া গেছে, চাকরি পেয়েছে, বিদেশের বাড়িতে চলে গেছে। এ বন্ধু, সন্তান বিদেশে যাইয়া দেশে বিবাহ করেছিল, বিদেশ যাওয়ার পর দরদের সন্তানের ওয়াইফের লগে বিবির লগে সামান্য টুকটাক ঝগড়া হওয়ার কারণে, কথা কাটাকাটি হওয়ার কারণে এমন সন্তানের অভাব নাই যেই সন্তান নিজের মারে 2টা বছর 3টা বছর মা বইলা ডাকে না, দরদের বাবার লগে 5 বছর পর্যন্ত কথা কয় না। এমন নাফরমান সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই? এ বন্ধু, সারা দেশে ঘুরলে তাকায়া দেখলি দেখা যায় অনেক বাবা এসে চোখের পানি ছেড়ে দেয়। ডাকদা কয় হুজুর, সন্তানটারে এতটা যত্ন করছি, মহব্বত কইরা বড় করলাম, সন্তানটা বিদেশের বাড়িতে চলে যাওয়ার পর আজকে 5টা বছর হয়ে গেছে, দরদের মা বাবা কি খায় খবর নেয় না। দরদের তার সন্তানগুলা ভালো, তার বিবি ভালো, তাদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু মা বাবা 2জন দুশ্মন হয়ে গেছি। মারে মা বইলা ডাকে না 10 বছর, আরে বাবা বইলা ডাকে না 5 বছর। এ বন্ধু, আমি তো বলবো বন্ধুরি, সন্তানের লগে মা বাবার ঝগড়া হবে, বিষয়টা স্বাভাবিক, কিন্তু নবী ডাকদা কয় সন্তানের লগে যখন বাবার ঝগড়া চলে, সন্তান চিন্তা করে এমন কথা বলবো যাতে বাবার জবান বন্ধ হয়। এইবার সন্তান শয়তান মাঝখান থেকে দাঁড়ায়া চিন্তা করে, আরে এমন কথা বল তোর বাবা যেন আর পরে কথা বলতে না পারে। এইবার বাবারেও ডাকদা বলে সন্তানরে এমন কথা বলো যাতে সম্পর্ক নষ্ট হয়। যদি বাবার লগে ঝগড়া কইরা কোনো সন্তান যদি জিতা যায়, এই জেতা সন্তানের জন্য নয়। আল্লাহর নবী ডাকদা কয় এই জেতা শয়তান জেতে। যদি বাবাই জিতা যায়, এই জেতা বাবাও জিতলো না, এটা শয়তান জিতলো। কেননা শয়তান চায় 2 জনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাক। আমি তো বলবো বন্ধু,
সমস্ত ঝগড়াকে মাটির সাথে মিশাইয়া দিয়া, কেননা ঝগড়া করতেছ দরদের বাবাটা আসরের নামাজের আগে ঝগড়া হয়েছে, মাগরিবের পরে যদি বাবার মৃত্যু হয়, আল্লাহর কসম করে বলি, যদি সন্তানের জন্য বাবাটা কষ্ট নিয়ে কবরের ভিতরে চলে যায়, হাজার ইবাদত করলেও এই বাবা যতক্ষণ পর্যন্ত মাপ না দিবি ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এবারে সরলাকার বন্ধু, আমি আপনাদেরকে বলবো বিষয়টা এমন, বাবার লগে ঝগড়া লাগা গেছি, মায়ের লগে ঝগড়া লাগছে ইতিপূর্বে, আজকের পর থেকে সমস্ত চিন্তা দ্বারা বন্ধ করে নবীকে জান্নাতের সুপারিশকারী বানানোর জন্য কালকে সকালবেলায় দরদের মাটা জড়ায় ধরবো, নরদের মায়ের পাটা সুন্দর করে জড়ায় ধরবো, বাবার হাতটা পাটা জড়ায় দইরা বারবার বাবা বাবা বইলা ডাক দিয়া বলবো, বাবা আল্লাহর কোরআনের বিধান হইল মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণে বাবা ও শব্দটা পর্যন্ত করে, এমন আচরণ করা যাবে না যে আচরণে মা ও শব্দটা পর্যন্ত করে। এ বন্ধু যুবক, আমি বলবো মা বাবারে যদি খুশি কইরা কবরে যাইতে পারো, আমি তো মনে করি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ তোমার হইছি, 1 ওয়াক্ত কারণবশত পড়তে পারো নাই, কিন্তু মা তোমার উপর খুশি ছিল, বাবা তোমার উপর খুশি ছিল, আল্লাহর কসম 1 ওয়াক্ত নামাজের গুনাহ আল্লাহ মাফ কইরা দেব। মা বাবা খুশি থাকলে কপালে দুনিয়াতেই আন্না জান্নাত লিখে দিবি। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর জামানার ছোট্ট কথা বলছি বন্ধু, মা বাবার লাগে না ফরমানি কইরা কবরে গেলে আল্লাহ কবরটা জাহান্নামের আগুন বানাইয়া দেয়। এটার বাস্তব আরেকটা উদাহরণ আল্লাহর নবীর জামানার কথা। এ বন্ধু, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে দিকে রওনা হয়ে গেছি, এ বন্ধু আল্লাহ নবী তাকায় দেখলেন বেশ কয়েকটা কবরস্থান। এ বন্ধু, এই কবরস্থানের মধ্যে কয়েকটা মাত্র কবর দেখা যায়, কিন্তু আল্লাহর নবী নজর করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দেখাইলেন অনেকগুলা কবরের মধ্যে একটা কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুনটা জ্বলতেছিল। এ বন্ধুরে, একটা কবরে যখন দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, আল্লাহর নবী ওই কবরের পাশে যাইয়া, নবী আর জাহান্নামের আগুন দেখে সামনে দিকে যাইতে পারে নাই, কেননা আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, নবী এটা সহ্য করতে পারে না। আল্লাহ নবী কবরস্থানের পাশে যাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া আল্লাহর ডাক দেয়, মাবুদ জানি না এই বান্দার হায়াতের জিন্দেগির কোন গুনাহের কারণে তার কবরের মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। এ মাবুদ, আমি আখিরি জামানার পয়গম্বর তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমি নবীর দোয়াটা কবুল কইরা এই কবরটার আগুন তুমি মাফ কইরা কবরটা জান্নাত বানায় দাও। আসমানের আল্লাহ আমার নবীরে ডাক দেয়, নবীজি এই কবরবাসীর জন্য আপনি দোয়া কইরেন না, কেননা এই কবরবাসীর দোয়া আজকে আপনি নবীর জন্য, আপনি নবী দোয়া করলেও এই কবরবাসীর জন্য দোয়াটা কবুল হবে না। এ নবী আপনি হাতটা নিচে নামায়া দেন। এ বন্ধু, আল্লাহর নবী দোয়া করলে আল্লাহ কখনো দোয়া ফেরত দেয় নাই, অথচ নবী দোয়া করেছিল কবরবাসীর জন্য, আল্লাহ ডাক দেয়, নবী হাত নামায় দেন, এই কবরবাসীর ব্যক্তির জন্য আপনার দোয়া আজকে কবুল হবে না। আল্লাহ নবী আল্লাহরে ডাক দেয়, মাবুদ জানতে চাই আল্লাহ বলেন না আমি নবীর দোয়া কেন এই কবরবাসীর জন্য কবুল হয় না। এ বন্ধু, আপনি আমি জানি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব কাফের থাকা অবস্থায় এই যে আজকে যে বৃহস্পতিবারের রাত চলতেছে, আল্লাহর নবী এই বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ
ওমর কিংবা আবু জেহেল দুইজনের একজনের জন্য ইসলামটাকে কবুল করে নিও। আল্লাহ ওমরের গলায় কিংবা আবু জেহেলের গলায় হেদায়েতের মালাটা পরায়া দিও। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক হযরত ওমরের জন্য সাথে সাথে দোয়া কবুল করেছিল। ওমর বড় কাফের থাকা অবস্থায় শুধুমাত্র নবীর দোয়ার মাধ্যমে আল্লাহ হযরত ওমরকে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী বানাইছে। নবীর সাহাবীতে আল্লাহ রূপান্তরিত করে দিয়েছেন। এ বন্ধু, নবীর দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় নাই। কিন্তু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর আল্লাহরে ডাকদা কয়, মাবুদ কেন আজকে আমার দোয়াটা কবুল হবে না বলেন না? আল্লাহ কেন দোয়াটা কবুল করবেন না? আল্লাহ ডাকদা কয়, নবীজি আপনার দোয়াটা আজকে কবুল না হওয়ার একমাত্র কারণ হইল যেই মানুষটা কবরের মধ্যে ঘুমায়, এই মানুষটা একমাত্র কলিজার টুকরা মারে কষ্ট দিয়া কবরের মধ্যে আইছি। এই সন্তানের মা এই সন্তান রে মাফ কইরা দেয় নাই, কষ্টটা বুকের মধ্যে জমা রাইখা আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর মায়ের দোয়াটা কবুল কইরা আমি আল্লাহ এই সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দিছি। এ নবী, এর জন্য আপনি পয়গম্বরের দোয়াও আজকে আল্লাহর দরবারে কবুল হবে না। এ বন্ধু, এই আলোচনার দ্বারা বোঝা যায় এই বানেশ্বর এলাকার কোন বান্দা যদি দরদের মারে কষ্ট দিয়া, দরদের বাবারে কষ্ট দিয়া কবরের ভিতরে যদি চইলা যায়, ওই বান্দার জন্য কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাইসি কাইনাও যদি দোয়া করা হয়, যেখানে নবীর দোয়া আল্লাহ ফেরত দিছে, এই জায়গায় কাবার ইমামের দোয়াও এই বান্দার জন্য কবুল হওয়ার সম্ভাবনা নাই। এ বন্ধু, আল্লাহর নবী পাশে দাঁড়াইয়া মায়ের সাথে না ফরমানের কথা শুই না আল্লাহর নবী হাতটা নামায়া দিছি। ওই কবরস্থানে যতগুলা মানুষ ছিল, ওই মানুষগুলা কবরস্থানে যতগুলা কবর ছিল, নবী ওই জায়গায় দাঁড়াইয়া ওই এলাকার মানুষগুলাদেরকে কবর দিয়া ডাক দাও কয়, কোন কোন মানুষের আত্মীয় স্বজন এই জায়গায় ঘুমাইছ? কবরবাসীর গার্জিয়ান গুলা কবরের যার যার পাশে এসে দাঁড়ায় যাও। এ বন্ধু, সমস্ত কবরবাসীর মানুষগুলা প্রত্যেকটা কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। কিন্তু যেই কবরে অরিজিনাল জাহান্নামের আগুন জ্বলতেছিল, এই কবরের মধ্যে জাহান্নামী যেই বান্দা, এই বান্দার কোন গার্জিয়ান এসে কবরের পাশে দাঁড়ায় না। দীর্ঘ সময় পার হইয়া গেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর এলাকার মানুষদেরকে ডাক দেখায়, মানুষ এই কবরের গার্জিয়ান কে দুনিয়ার জমিনে জীবিত নাই। এলাকার মানুষ ডাক দেখায়, হুজুর কবরের একটা মাত্র গার্জিয়ান আছে, এই কবরে যিনি ঘুমায় তার মা একেবারে বৃদ্ধ অসুস্থ মানুষ। আল্লাহর নবী ডাক দেখায়, তারে খবর পাঠাও। ওই মহিলা একেবারে বৃদ্ধ, লাঠিতে ভর করে করে আস্তে আস্তে করে নবীর সামনে কবরের পাশে আইসা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দেখায়, মহিলা আমি নবী জানতে চাই, বলো না বলো না বলো না, এই কবরের মধ্যে কে ঘুমায় তুমি তার চেনো নাকি? মহিলা কথা শোনার সাথে সাথে চোখের পানিটা ছেইরা দিয়া আস্তে করে ডাক দেখায়, হুজুর এই কবরের মধ্যে অন্য কেউ ঘুমায় না, এই কবরের মধ্যে যিনি ঘুমাইছেন আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। আল্লাহ নবী ডাক দেখায়, মাগো আপনার সন্তানের কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি নবী সহ্য করতে পারি নাই, আমার উম্মতের কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলবে। এ মাগো, আপনি আপনার এই সন্তানের কবরের আযাবটা একবার মেনে নিয়া আপনার সন্তানের কবরের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনার সন্তানের কবরটা জান্নাত বানায় দেয়। আল্লাহর নবীর কথা শুই না বৃদ্ধ মহিলা দুইটা হাত বাড়াইয়া আবার চোখের পানিটা চাইরা দিয়া আল্লাহরে ডাক দিছে। আল্লাহ, মহিলা মালিক রে ডাক দেখায়, আল্লাহ
আমি জানি না আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দিছুনি। নবী বলতেছেন সন্তানের কবরে নাকি জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ আমি দেখি নাই, আমি তোমার কাছে দোয়া করব, আল্লাহ সন্তানের কবরে যদি জাহান্নামের আগুন দিয়া থাকো, আমি মায়ের দোয়াটা কবুল কইরা আমার সন্তানের কবরে জাহান্নামের আগুনটা আরো বাড়ায়া দাও। জবান বন্দনায় আওয়াজ করে কন্যা নাউযুবিল্লাহ। আরে নবী ডাকদা কইছে, মা গো সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ যেন সন্তানের কবরটা মাফ কইরা দেয়। কিন্তু মা আল্লাহ আরে ডাকদা কয়, আল্লাহ দেখি নাই জাহান্নামের আগুন, যদি আগুন জ্বলে আল্লাহ তোমার কাছে দোয়া সন্তানের কবরে জাহান্নামের আগুনটা আরো বাড়ায়া দিবা। এ বন্ধু, দরদের মায়ের কলিজার মধ্যে কেমন কষ্ট পাইলে, সন্তান কি পরিমাণ কষ্ট দিলে সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছি, এটা শোনার পরেও মা আবার জাহান্নামের আগুন বাড়ায়া দেওয়ার দোয়া করতে পারে। এ বন্ধু, দুনিয়াতে এমন নাফরমান সন্তানের অভাব নাই। এ বন্ধু, দরদের মায়ের শরীরে আঘাত পর্যন্ত করা ছেড়ে দেয় না। এ বন্ধু সন্তান, তুমি জানো না যেই বিবির কথা শুই না মায়ের লগে তোমার ঝগড়া, যেই বিবির কথা শুই না বাবার লগে তোমার ঝগড়া, আজকে তোমার টাকা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তোমার বিবি তোমার কাছে অনেক আপনজন, কিন্তু বন্ধু জানো না একবার নিঃস্ব হইয়া টাকা পয়সা ছাড়া হইয়া যাও না, একবার অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ো না, সুন্দরী নারী সুন্দরী বিবি আর ধরা দিবে না। সুন্দরী বিবি ঠিকই অন্য পুরুষের হাত ধরবে। তুমি সারা জীবনের জন্য ক্যান্সার হইয়া অসুস্থ হইয়া পড়ো না কেন, তুমি হাত ভাঙ্গা পা ভাঙ্গা হইয়া এ বন্ধু পুরুষত্ব হারাইয়া তুমি ঘরের বিছানায় পড়ে যাও, দেখবা বিবি হারাইয়া চইলা গেছে। অথচ যেই মারে 5 বছর ডাকো নাই, বিনা স্বার্থে এই মা তোমারে ফালায়া দিব না, তোমার খেদমতে নিয়োজিত হয়ে যাবে। এ বন্ধু জানো না মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য আল্লাহ কি পরিমাণ মায়া লাগাইছেন, কি পরিমাণ দয়া আল্লাহ মায়ের কলিজার ভিতরে দিয়া দিছি। সন্তান সকালবেলায় বাড়ির থেকে ঝগড়া করে চলে যায়, সারাদিন দরদের সন্তান বাড়িতে আসে না, দরদের মা শুধুমাত্র বাহিরের দিকে তাকায় থাকে কখন সন্তানটা বাড়িতে আইব। সারাদিন পার হইয়া যাওয়ার পর সন্তান যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরি, দরদের সন্তানদের কাছে বসাইয়া দরদের মা প্লেটে ভাত বেড়ে দেয়া খাইতে দেয়। এ বন্ধু সন্তান যখন খাবারগুলা খায়, দরদের মা সন্তানের খাবারগুলা তাকায় দেখে আর আচলা দিয়া চোখের পানিটা মুছতে থাকে। আর মা রে ডাক দকায়, রে বেটা রে, সন্তান রে ডাক দকায়, বেটা রে সারাদিন তুই নিজেও খাস নাই, আমি দরদের মাটারেও খাইতে দিলি না। এ বন্ধু, দরদের মা সন্তানের খায় না এর জন্য সারাদিন না খায় থাকে। আমি বলবো বানেশ্বর এলাকার বন্ধু, এখানে যারা আছেন সব মানুষ কিন্তু সম্ভ্রান্ত পরিবারের পোলাপান না আপনারা। এ বন্ধু, অনেক মানুষ আছেন এমন যাবার বাবাটা কৃষক ছিল, অনেক মানুষ আছেন বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, কষ্টে দিন পার করছে। আপনার এই ইতিহাসের সাক্ষী বাংলাদেশে অভাব নাই। আরে সন্তান যখন 4-5 বছর 10 বছরের বাচ্চা, ঈদ আসলেই বাবারে ডাকদা বলতো, বাবা গো নতুন জুতা নতুন জামা কিনা না দিলে কিন্তু ঈদগাহের ময়দানে যাব না। অথচ বাবা তো সারাদিন কৃষিকাজ কইরা কয় টাকা কামায়, রিক্সা চালায় বাবার কয় টাকা ইনকাম ছিল, বাবা তো সারাদিন ঘরে চাল আনবো না সন্তানের ঈদের জামাটা কিনা দিবে। এ বন্ধু, শহীদ সন্তানের বায়না রক্ষার জন্য, সন্তানের আবদার রক্ষার জন্য দরদের বাবা মাথার গাম পায়ে ফেলে এর সন্তানের জন্য ঈদের আগে নতুন জামাটা ঠিকই কিনা দিছে, সন্তানের জন্য নতুন জুতাটা ঠিকই কিনা দিছে বাবা। আর নিজের কষ্ট কি কষ্ট মনে করে নাই? ঈদের দিন তুমি সন্তান বুঝো নাই,
আরে বেটা বোঝো নাই, 10 বছর বয়স ছিল তোমার, বাবা ঠিকই তোমার শরীরে নতুন জামা উঠাইলো, তোমার পায়ে নতুন জামাটা ঠিকই দিল, বাবার হাত ধইরা ঈদগাহের ময়দানে যাইতেছিলা। আরে যুবক তাকায়া দেখো নাই, তোমার সন্তান, তোমার বাবা তোমার খুশির জন্য তোমার শরীরে নতুন জামা নতুন জুতা উঠাইলো, কিন্তু বাবার শরীরে তাকায়া দেখো নাই, বাবার শরীরে যেই পাঞ্জাবিটা পইরা তোমার লগে ঈদগাহের ময়দানে যায়, এই বাবার পাঞ্জাবিটা তো গত বছরের চিঠি পরা পাঞ্জাবি পরে গেছে। তুমি দেখো নাই তোমার বাবার লুঙ্গিটা ছেঁড়া লুঙ্গি ছিল, তোমার পায়ে নতুন জুতা ঠিকই, কিন্তু যুবক তুমি দেখো নাই সেই সময়, দেখলেও বোঝো নাই দরদের বাবার জুতাটা মাত্র 40 টাকার একটা স্যান্ডেলের চটি জুতা, তারপরেও এক জায়গায় তালি করা। এই বাবা নতুন জুতা পরার সুযোগ নাই, তুমি সন্তানের জন্য সেরা পাঞ্জাবি, সেরা লুঙ্গি, সেরা জুতা নিয়ে তোমার লগে ঈদগাহের ময়দানে গেছে। তুমি তোমার শরীরে নতুন জামা উঠাইছে, কিন্তু এই বাবা একবারের জন্য কষ্ট দিয়া বলে নাই বেটা তোরে আমি এটা দিতে পারলাম না, তোমার খুশির জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টটা করে গেছে। যুবক আমি বলবো, এই বাবার যদি কষ্ট দাও, বটগাছের মতো বাবা দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, সারা জীবনের হাজারো মানুষরি হাজারো ডাক দিয়া শান্তি পাইবা, কিন্তু নিজের কলিজার টুকরা বাবার ডাক দিলে যে কলিজার ভিতরে একটা শান্তি, এই শান্তি কিন্তু কোনো মানুষ অন্য মানুষের ডাক দিয়া পাবে না। আরে দরদের মা যদি চোখটা বন্ধ কইরা দেয়, যুবক 1000 বার হজ করছো কবুল হবে গ্যারান্টি নাই, দুনিয়ার হাজার মানুষকে ডাক দিবার পারবা, কিন্তু যেই মারে একবার ডাক দিলে অন্তরের মধ্যে যেই প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন, আরে নিজের মা ব্যতীত অন্য মারে 1000 বার ডাক দিলে সেই প্রশান্তি খুঁজে পাওয়া যাবে না। আমি বলবো যুবক, আল্লাহ এর জন্যই কোরআনে আল্লাহর ইবাদতের পরে দরদের মা বাবার খেদমতের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে। আমি বলবো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বৃদ্ধ মহিলারে ডাকদা বললেন, মা গো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলছি, সন্তান রে যেন আল্লাহ কবরটা মাফ কইরা কবরটা জান্নাত বানায়া দেয়। এ মা গো তুমি আল্লাহর কাছে দোয়া করলা জাহান্নামের আগুনটা বাড়াইতে, আরে মা বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, আমি মাপের দোয়া করার জন্য বলছি, তুমি তো জাহান্নামের আগুন বাড়ানোর দোয়া করলা। আল্লাহর নবীর সামনে বৃদ্ধ